আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যেখান থেকে আমাদের লাইভে জয়েন হয়েছেন, আশা করি সব ভাই বোনেন ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন সিলেট কোর্ট পয়েন্ট। তো সিলেট এমসি কলেজও যে দর্শক যারা আইসন, তো দর্শক যারা করছিল সিলেট এমসি কলেজও, তো তারা আদালতে তুলে হইব। তো আমি এম এস সাহিদ আপনারা লগে আছি। আমি আপনারা দেখানোর চেষ্টা করবো আজকে যে দর্শক যে আনুমানিক 3 জন আজকে আদালতে তুলে হইব। তো আমি আদালত প্রাঙ্গণে আপনারা দেখানোর চেষ্টা করবো। আমরা লগে থাকুকা আর সিলেট টু লন্ডনের যে আমরা লাইভ যারা দেখরা কোন জায়গাতে দেখরা অবশ্যই আমরা কমেন্টের মধ্যে জানাউকা। আর লাইভটা শেয়ার দোকা প্লিজ। তো শেয়ার দিলে বাকি যারা আসুন তারা দেখার সুযোগ পাইবা। ওকে, আর আমরা লগে থাকুকা। আমি আসি এম এস সাহিদ, আপনারা দেখানোর চেষ্টা করবো আজকে যে দর্শক হল যারা দর্শন করছে সিলেট এমসি কলেজ, আমরা সিলেটর মাটির অপবিত্র করছে, তারারে আজকে আদালত প্রাঙ্গণ আনা হইব। বিপুল সংখ্যক মিডিয়া আছে এবং পুলিশ আছে, কর্মকর্তা আছে, তারা আজকে লইয়া আইবা। তো আমরা লগে থাকুকা। সম্মানিত ভিউয়ার্স, সে কোন জায়গা থেকে দেখরা আমরা কমেন্টের মাধ্যমে জানাউকা। আর যারা দর্শক আমরা সিলেটের মাটিরে কলঙ্কিত করছে, তারার কিতা ফাঁসি চাই না কিতা চাই আপনারা অবশ্যই কোন মানে জিও চাইরা শাস্তি চাইরা আমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা। আর আমি এখন আছি সিলেট আদালত প্রাঙ্গণ, সিলেট জেলা আদালত প্রাঙ্গণ আমি আছি এম এস সাহিদ। আপনারা দেখানোর চেষ্টা করবো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে। আপনারা দেখানোর চেষ্টা করার মধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন গত 25 সেপ্টেম্বর সিলেট এমসি কলেজও যে বর্বরতা হয়েছে, আমরা সিলেটর মাটিরে কলঙ্কিত করা হয়েছে। যে 6 জন দর্শক আসলা, তারা একজন বইন্ডে দর্শক করা হয়েছে। তো এরই প্রেক্ষিতে আমরা আইন শৃঙ্খলা বাহিনী তারা খুব কঠোর পদক্ষেপ নিছেন এবং আসামিরে গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগ আসামি গ্রেফতার করা হয়েছে। তো তারা গতকালকে আদালত প্রাঙ্গণ তুলে হয়েছে প্রায় 3 জনরে। আজকেও মনে হয় 3 জনরে তুলে হইব আদালত প্রাঙ্গণ, আদালতও আনা হইব তারারে এবং রিমান্ডও নেওয়া হইব। তো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাউকা তারা এই যে বর্বরতা যে করছে, তারা আমরা সিলেটের মাটিতে তারার কি শাস্তি হওয়া উচিত আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাউকা। আমি এম এস সাহিদ আপনারা লগে আছি সিলেট আদালত প্রাঙ্গণ থেকে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনারা আজকের সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আপনারা। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতাম পারাম এই যে দর্শক যারা আছেন তারা গাড়ি করে আনা ওর আমরা লগে থাকুকা। আপনারা লাইভটা প্লিজ শেয়ার দুকা। যারা প্রবাসী আছেন তারা দেখার সুযোগ দুকা। পুলিশের উপস্থিতিটা কিন্তু দেখার সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখানোর চেষ্টা করার মধ্যে অনেক সাংবাদিক প্রেস মিডিয়া আছেন, আমরা আজকে দেখানোর চেষ্টা করা। আমরা দেখতাম পারাম সামনে পুলিশের গাড়ি আইছে, ওই যে আমরা সিলেটের মাটি কলঙ্কিত করছে তারারে নিয়ে আসা হওয়ার আমরা দেখতাম পারাম। পুলিশের ব্যান দিয়ে আনা হচ্ছে, আমরা দেখতাম পারাম সামনে এই যে সামনে ব্যান দেখা, এই ব্যান এই কুলাঙ্গার দর্শক সকল এই গাড়িতে আছে। পুলিশে কঠোর নিরাপত্তার সাথে পুলিশে তারারে লইয়া ইরা আদালত প্রাঙ্গণ। সম্মানিত ভিউয়ার্স, আমরা লগে থাকুকা আপনারা দেখানোর চেষ্টা করাম। ও দৌকা আপনারা বেন দেখতে পারা, এই বেনে এই দর্শকরে আনা হয়েছে আদালত প্রাঙ্গণ। আজকে তারার রিমান্ড মঞ্জুর করা হইব। তো আপনারা কতদিনের রিমান্ড মঞ্জুর করা হইব আপনারা কমেন্টের মাধ্যমে জানাউকা, একটু জানাউকা আপনারা কিতা চাইন তার শাস্তি। গতকালকে আইনজীবী সমিতির যে একটা মানববন্ধন হয়েছে কোর্টের সামনে, সেখানে কিন্তু আইনজীবী সমিতি সিলেট জেলা কমিটির সভাপতি রয়েছেন। বিপুল সংখ্যক পুলিশের পাহারায় দর্শকরে আনা হয়েছে আদালত প্রাঙ্গণ। আপনারা দেখতে পারা আমার সামনে যে গাড়ি দেখতে পারা, এই গাড়িতে আনা হয়েছে তারারে।
কমেন্টের মাধ্যমে প্রচুর ভাই এনতে চাইরা ফাঁসি দাবি করা। তো আপনারা যারা এই লাইভটা দেখা প্রায় 1:5K সাইফুরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। জি জি আমরা দেখতাম পারাম দর্শক সাইফুরে আনা হয়েছে, দর্শক সাইফুরে আনা হওয়ার ও দৌক আপনারা দেখতে পারা দর্শক সাইফুরে আনা হয়েছে ও দৌক আপনারা দেখানোর চেষ্টা করলাম আদালত প্রাঙ্গণ তুলাওয়ার দর্শক সাইফুরে। সম্মানিত ভিউয়ার্স আমরা লগে থাকা লাইভটা প্লিজ শেয়ার দৌকা আপনারা আদালত প্রাঙ্গণের ভিতরে নিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো। আমরা লগে থাকা অলরেডি আন্দোলন চলে ফাঁসির দাবিতে আপনারা দেখতে পারা সম্মানিত ভিউয়ার দর্শক সাইফুল যে তাইন্ডে আনা হয়েছে আদালত প্রাঙ্গণ কঠোর নিরাপত্তার বেষ্টনী দিয়ে আনা হয়েছে। তো আপনারা দেখতে পারা প্রচুর মিডিয়ার কারণে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিচে প্রচুর সাধারণ জনগণের নিচে সম্মানিত ভিউয়ার্স সাইফুর রহমানের এজলাসও আনা হয়েছে ওদৌক আপনারা দেখতে পারা সাইফুর রহমানের এজলাস আনা হয়েছে দর্শক সাইফুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 সিলেট সাইফুর রহমান সাহেবর কঠোর নিরাপত্তার মধ্যে বেষ্টনী দিয়ে দর্শক সাইফুরে আনা হয়েছে সিলেট আদালত প্রাঙ্গণও আপনারা দেখতে পারা আপনারা দেখানোর চেষ্টা করবো। ওদৌকা প্রচুর নিরাপত্তা কর্মী আছেন, প্রচুর নিরাপত্তা কর্মী এবং সাধারণ মানুষ আছেন আপনারা দেখতে পারা। সম্মানিত ভিউয়ার্স লাইভটা প্লিজ শেয়ার দৌকা আর এই দর্শকের আপনারা শাস্তি কিতা চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাউকা। আমি আছি এখন সিলেট আদালত প্রাঙ্গণ দ্বিতীয় তলাত আমি আছি আপনারা দেখানোর চেষ্টা করলাম। প্রচুর মিডিয়া কর্মী উপস্থিত থাকার কারণে নেটওয়ার্কে হয়তো একটু সমস্যা হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবা আর কোনো প্রবলেম হইলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা। এই রুমে বিজ্ঞ আদালত সাইফুর রহমান যে আছেন তাইনর তত্ত্বাবধানে এই রুমে দর্শক সাইফুরে আনা হয়েছে। ধন্যবাদ ভাই নেটওয়ার্ক এক্সিলেন্ট হওয়ার লাগে আমি একটু চিন্তা করলাম যে নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে। সম্মানিত ভিউয়ার্স এই যে পুলিশের বেন দেখতে পারা এই বেন দিয়া দর্শক সাইফুরে আনা হয়েছে আদালত প্রাঙ্গণ। আমি এখন আছি সিলেট আদালত প্রাঙ্গণের দ্বিতীয় তলাত। তো এই যে বেনটা দেখতে পারা এই বেনে আনা হয়েছে। আপনারা যে কক্ষ দেখতে পারা সামনে এই কক্ষর ভিতরে এই দর্শক সাইফুরে নেওয়া হয়েছে। এই কক্ষর ভিতরে জেরা করা হইব এবং বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করবা। তো আপনারা জানাইবা প্লিজ। এই সিলেটের মাটিতে যারা অপবিত্র করছে এই দর্শক যারা আছেন তারা আর কি শাস্তি চাইন আপনারা কমেন্টের মাধ্যমে জানাউকা আর লাইভটা প্লিজ শেয়ার করে দুকা। আপনারা দেখতে পারা প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়ে আদালত প্রাঙ্গণে তুলছেন।
দুরন্ত ভাষা লাইভ আমি লাইভ আপনি করে ধন্যবাদ এস এ সালমান ভাই আপনি শাস্তি দাবি করছেন এবং ইকবাল হোসেন ভাই শাস্তি দাবি করছেন বুরহানুদ্দিন ভাই শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছেন নজরুল নাজিম ভাই আপনি শাস্তি দাবি করছেন এবং জয়নুল হুসাইন ভাই ফাঁসি দাবি করছেন তারা ফাঁসি বেশিরভাগও ফাঁসি দাবি করা সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করিয়া আমরা লগে এই যে প্রতিবাদ জানাইরা আপনারা আসলে প্রতিবাদ জানাউকা এটা প্রতিবাদের ভাষা বিভিন্ন ধরনের হতে পারে কেউ ডায়ের প্রতিবাদ জানায় কেউ স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় আবার কেউ আপনার আছে ফেসবুকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানানি আমরা আসলে যে যা সাধ্য আছে যেভাবে পারেন আপনারা প্রতিবাদ জানাউকা এই যে কুলাঙ্গার দর্শক যারা করছে এই দর্শক যারা এরা ফাঁসির দাবিতে আপনারা অবশ্যই প্রতিবাদ জানাইতা ধন্যবাদ জহিরুল ইসলাম ভাই আপনিও ফাঁসি চাই লেখছেন ধন্যবাদ যারা কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানাইলাম বিজ্ঞ আদালত আপনারা দেখতে পারা এই রুমও বিজ্ঞ আদালত সাইফুর রহমানের বোর্ড দেখাইছে কইবেন সম্মানিত ভিউয়ার্স আমি এখন আছি সিলেট আদালত প্রাঙ্গণ দ্বিতীয় তলা আপনারা আমরা লগে থাকুকা আর অবশ্যই যারা দর্শক করছে দর্শন করছে তারা ফাঁসির দাবি করা সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম কমেন্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে আমরা বিজ্ঞ আদালতে যারা দর্শক করছে সাইফুর তারে আদালতে তুলে হয়েছে তো আমি আদালত প্রাঙ্গণে কয়জন তিনজন তুলে হয়েছে রবিউল তুলে হয়েছে আর আচ্ছা দর্শক রবিউলটা তুলে হয়েছে মোট তিনজনটা তুলে হয়েছে আপনারা আমরা লগে থাকুকা আর কমেন্টের মাধ্যমে আপনারা প্রতিবাদ জানাউকা আমি লগে আছি আপনারা সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর করে দেখানির আপনারা দেখতে পারা প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর আসন তারা বেষ্টনী দিয়া কঠোর নিরাপত্তা দিয়া তারা আনা হয়েছে আর বর্তমানে রিমান্ড সম্মানিত ভিউয়ার্স যে তিনজনকে তুলে হয়েছে তার নাম আমি কইরাম রনি রাজন ও আইনুল এই তিনজনকে বিজ্ঞ আদালত তুলে হয়েছে তো আজকে রিমান্ড মঞ্জুর করা হইব তো আপনারা অবশ্যই আমি লগে আছি আপনারা দেখানোর চেষ্টা করবো রনি রাজন আর আইনুল এই তিনজনকে তুলে হয়েছে
কঠোর নিরাপত্তা বেষ্টনী দিয়া এই তিনজনে আদালতে তুলে হয়েছে বিজ্ঞ আদালত সাইফুর রহমানের এজলাসও প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই যারা আমরা লাইভে জয়েন হয়েছেন প্রায় 2x2K ভিউয়ার্স আছেন আমার লগে তো সবাই একটাও আমি কথা কইম যে আপনারা সবাই প্রতিবাদ জানাউকা আপনারা বাসায় প্রতিবাদ জানাউকা এই যে দর্শক যারা আমরা সিলেটের মাটিরে কলঙ্কিত করছে তারা কি শাস্তি চাই আমরা এই পবিত্র মাটিরে যে কলঙ্কিত করছে কিতা শাস্তি চাইরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাউকা আর কে কোন জায়গাতে দেখরা আমরা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাউকা আর অবশ্যই ভিডিওটা শেয়ার দুকা কারণ এই যে তিনজন দর্শককে তুলে হয়েছে আদালত তারা রায় দেওয়া হইব আজকে রিমান্ড চাওয়া হইব তো আপনারা সবাই লগে থাকুকা আর ভিডিওটা শেয়ার দুকা আমি আপনারা লগে আছি দেখানোর চেষ্টা করবো আহমদ সুলতান ভাই ধন্যবাদ আহমদ সুলতান ভাই আপনি কমেন্ট করিয়া প্রতিবাদ জানাইছেন ফখরুল ইসলাম ভাই ধন্যবাদ আপনারও কমেন্ট করিয়া জানাইছেন নাজিমুদ্দিন ভাই ইমরান হোসেন ধন্যবাদ ভাই হজরত আলী ধন্যবাদ আপনি কমেন্ট করিয়া আপনার প্রতিবাদী ভাষা আমরা প্রকাশ করছেন অবশ্যই আপনার অসংখ্য ধন্যবাদ জানাইরাম দুলুমিয়া তাই তীব্র নিন্দা জানাইরা ধন্যবাদ ভাই রাজন আহমদ ভাই ফাঁসি চাইরা ধন্যবাদ আপনারেও আলী হুসেন ভাই এদের তো আদালতে তোলার কোনো প্রয়োজন নেই এদের প্রকাশ্যে গুলি করে ভাই হিতা বিজ্ঞ আদালত তাই অবশ্যই ইয়ে করবা তারা এগুলো দেখবা কিতা করা যায় 360 উলিয়ার পবিত্র ভূমি সিলেটে যারা কলঙ্কিত করছে তাদের ফাঁসি চাই এখন লেখছেন ধন্যবাদ সুফিয়ান ভাই আপনারে যাবে এই মুহূর্তে 2x2K ভিউয়ার্স আমার লগে আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমি সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম যারা লাইভে যুক্ত হয়েছেন আর আমি আরও একটু রিকোয়েস্ট করবো যে আরও যারা আছেন তারা দেখার সুযোগ দেউক আপনারা লাইভটা প্লিজ শেয়ার দিউয়া বাকি যে বাইন আছেন আমরা মানে প্রতিবাদ জানাইবার বাসা বাইরা না জায়গা বাইরা না তারা একটু সুযোগ দেউক যে প্রতিবাদ জানানির লাগে ধন্যবাদ ভাই মইনুদ্দিন ভাই পিং আপ করার লাগে এমডি সুজন আহমদ ভাই তাই ফাঁসি চাইরা ধন্যবাদ সুজন আহমদ ভাই লুকমান আহমদ ভাই তাই ফাঁসি চাইরা ধন্যবাদ লুকমান আহমদ ভাই এমডি কামাল আহমদ ভাই তাইনও প্রতিবাদ জানাইছেন ধন্যবাদ কামাল আহমদ ভাই সুনুমিয়া ধন্যবাদ আপনারেও মাসুম হাসান ধন্যবাদ মাসুম হাসান ভাই আপনারেও তাইনও প্রতিবাদ জানাইছেন হাসান আলী ধন্যবাদ আপনারেও মোহাম্মদ শাহিন আলী ফাঁসি চাই ধন্যবাদ আপনারেও শাহিন ভাই যে আমরা কমেন্টের মাধ্যমে যে আপনি প্রতিবাদ জানাইছেন এমডি কামাল ধন্যবাদ ভাই আপনারেও ডক্টর আলমগীর হোসেন আপনিও প্রতিবাদ জানাইছেন ধন্যবাদ ডাক্তার আলমগীর হোসেন সাহেব আপনারেও আমার সামনে যে দেখতে পারা বিজ্ঞ আদালত সাইফুর রহমানের যে কক্ষ 207 নম্বর কক্ষ তারা দেখতে পারা 207 নম্বর কক্ষ নেওয়া হয়েছে এই 3 জন দর্শকের
5 দিনের রিমান্ড। হ্যাঁ, 5 দিন 5 দিন 5 দিন 5 দিন। তিনজনের 5 দিন করে। আর কোন রায় হইছে না, আর কিছু না, আর কিছু। তিনজনের নামটা কইবানি? রনি, আইনুল আর রাজন। রিমান্ড মঞ্জুর করা হয়েছে, আপনারা জানতে পারছেন। রনি, আইনুল, রাজন এই তিনজনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতের একজন উকিল তাইনরে মাথানি চেষ্টা করছি, তো তাইন আমরা অবগত জানাইছেন যে এরা 3 দিনের রিমান্ড হয়েছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাও ঠিক আছে নি 3 দিনের রিমান্ড, একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাইবানি। কয়দিনের রিমান্ড হয়েছে তোমরা জানাইবানি? আসামিদের 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 5 দিনের রিমান্ড। কয়জন? 3 জন, রাজন আর আইনুদ্দিন আর আরেকজন নাম কি জানি, রনি। রাজন, আইনুদ্দিন, রনি। আসামিদের 5 দিনের রিমান্ড। 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আমরা যত আইনজীবী ছিলাম সবাই বাদী পক্ষে ছিলাম। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামি পক্ষে আমরা কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড় করাই না। এবং এই যে নেক্ষারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আচরণটাই দেখা যাচ্ছে যে তাদের দিকে মুখে চেহারার দিকে দেখা যাচ্ছে যে তারা ডিএম কেয়ার তারা এই ডিসক্রাইব করছে যে এইগুলার জন্য তারা এইরকম আরো অনেক ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাটা শুধু ঘটিয়েছে প্রকাশ পেয়েছে শুধু স্বামী স্ত্রীর জন্য। এইভাবে অনেক 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 মেয়েদের সর্বনাশ করেছে তারা। হাইজ্যাক, রাহাজানি, খুন করাবি, এইগুলা তাদের নিত্যদিনের কাম্য ছিল। এবং এই যে প্রিন্সিপাল, হোস্টেল সুপার, ওনাদেরকে জিম্মি করে এই হোস্টেলের থেকে ওনাদের অবস্থান থেকে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং তারা যে আওয়ামী লীগের কর্মী হিসাবে তাদের গডফাদার যারা তাদের নেতৃত্ব দিচ্ছে তাদের জুড়ে বলেই তারা এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। এই ছিল তাদের যে। ওকে, ধন্যবাদ। আরেকটা জিনিস, আমরা সিলেটের একটা রেকর্ডও যে দর্শকের বিরুদ্ধে কোনো আইনজীবী দাঁড়াইছে না, এই সম্পর্কে আপনারা একটু বলতে চান। আইনজীবী এখন পর্যন্ত কোনো আইনজীবী এখানে দাঁড়ায় নাই যে এই দর্শকের পক্ষে, কিন্তু পরবর্তী যখন বিচার হবে তখন তো রাষ্ট্রপক্ষ জজ সাহেব যিনি বিচার করবেন তখন একজন আইনজীবী দাঁড় করাতে হবে বা একজন করতে হবে তার আইনের জন্য, সাক্ষী প্রমাণের জন্য। তখন হয়তো কোনো আইনজীবী ওনার পক্ষে দাঁড়াবে বা তার বিপক্ষে দাঁড়াবে, এই অবস্থানে থাকবে আইন যখন বিচার আরম্ভ হবে। আমরা চাই বিচার, এই জন্য কোনো আইনজীবী এখন এখানে দাঁড়াবে। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এর আগে না, এর আগে কোনো ধরনের এই ধরনের হলেও এটা প্রকাশ পায় নাই। এর ধরনের হলেও কোনো প্রকাশ পায় নাই। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আছি সিলেট আদালত প্রাঙ্গণে। আপনারা দেখানোর চেষ্টা করছি যে তারা যে 3 জন দর্শক আনা হয়েছে, 3 জন আমরা দেখতাম পারলাম দর্শক যে 3 জন তারারে বেন করিয়া নেওয়া ওর আপনারা দেখতে পাররা। একটু সাইড থেকে আপনারা দেখতে পারা প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে এই 3 জন দর্শককে আদালত প্রাঙ্গণে নেওয়ার। আর 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এই 3 জন দর্শকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা প্রচুর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এই যে দর্শক 3 জন দর্শকে তারা পুলিশের বেনে করিয়া নেওয়ার আদালত প্রাঙ্গণে তারা রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মোট 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আপনারা অবশ্যই ইতিমধ্যে জানতে পারছেন।
মকরম বাইয়ে হয়েছেন ফাঁসি চাই ধন্যবাদ আপনারে ভাই অলরেডি জুম মারা আছে আমি আর একটু চেষ্টা করবো জুম মারার যদি নেটওয়ার্কে কোনো সমস্যা করে না আমি চেষ্টা করবো জুম মারার আমি একটু সাইড তো না দেখানোর চেষ্টা করলাম সময় তো বিয়ার্স আমার লোকে থাকুক আমি নিচে যাওয়ার চেষ্টা করবো নিচে বিজ্ঞ আদালত বক্তব্য নেওয়া ওর তো আমি আপনারা লইয়া যাওয়ার চেষ্টা করবো আপনারা লোকে থাকুক আর প্রচুর মানুষ আছেন ওদেরকে আপনারা ইনো প্রতিবাদ জানাইছেন প্রচুর মানুষের প্রতিবাদ জানাইছেন এই তো ভিউয়ার্স আমি নিচে যাইলাম আপনারা লগে থাকুকা আর লাইভটা শেয়ার দুকা যারা আসেন তারা দেখার সুযোগ দুকা যারা দেখতে পারে না তারা দেখার লাইভটা সুযোগ দুকা আর কমেন্টের মাধ্যমে অবশ্যই প্রতিবাদ জানাইবা কি শাস্তি দাবি করা আপনারা অবশ্যই জানাইবা আমরা বক্তব্য নেওয়ার বিজ্ঞ আদালতর আসেন আপনারা দেখানোর চেষ্টা করবো সময় তো ভিউয়ার্স আমরা লগে থাকা প্রচুর মিডিয়া কর্মী থাকার কারণে আমি আপনারা সুন্দর করে দেখাইতে পারাম না সবার উচ্ছ্বাস উদ্দীপনা এবং যে দর্শক হলে আমরা সিলেটের মাটিরে কলঙ্কিত করছে তারা 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আসামির পক্ষে শ্রবণ করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে যে দর্শক 3 জন নাম কি রবিউল তারপরে হচ্ছে মাহফুজ রবিউল মাহফুজ আর হচ্ছে এই কি নাম তারটা আরেকজনের নাম রনি রনি মাহফুজ রবিউল আর রনি একটা জিনিস স্যার যে সিলেটের নজিরবিহীন এটা যে তারা দর্শকের পক্ষে কোনো উকিল আপনারা দাঁড়াইছেন আমরা তো ইতিমধ্যে জানিছি গতকালের ন্যায় আজকেও সিলেট জেলা আইনজীবী সমিতির কোনো আইনজীবী আসামিদের পক্ষে কোর্টে দাঁড়াননি আমরা বাদী পক্ষে ছিলাম এবং আমরা দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি ওকে ধন্যবাদ সময় তো ভিউয়ার্স আপনারা জানতে পারলা যে এই যে দর্শকর যে 3 জন যে তুলো হয়েছে তারা শাস্তির দাবি করা সুপ্রিম কোর্ট আদালতের যারা আছেন আমরা তারা দর্শকর শাস্তি দাবি করা এবং 5 দিনের রিমান্ড ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে আপনারা জানতে পারছেন তো আমি এখন আদালত প্রাঙ্গণে আছি আমি নিচে আছি এখন আদালত প্রাঙ্গণে আপনারা দেখানোর চেষ্টা করবো যে একটা কথা আছে যেটা আমি গতকালকেও বলেছি যে মর্নিং সন্ধ্যা ডে তো সেই হিসাবে আমরা প্রথম দিকেই কিন্তু আইনজীবী নিয়োগপ্রাপ্ত হন নাই এবং ভবিষ্যতে এখানে ইতিমধ্যে অনেক সিনিয়র আইনজীবী এবং বার থেকে আমাদের একটা সিদ্ধান্ত আসছে যে ভবিষ্যতেও এরকম আমরা এই দর্শকদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে এবং এটা অব্যাহত থাকবে এটাই আপনার কাছে আরও একটা জিনিস যেটা জানতে চাইব আসামি হিসাবে কোন ধরনের অভিযোগ কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি তারপর কিন্তু যারা এখানে যদি কেউ 2-1 জন ইনোসেন্ট থাকে তাদের প্রেক্ষিতে আপনি কি করেন তাদের ব্যাপারে এই যে এটা হচ্ছে বিচারের একটা লং প্রসেস বিচারে যখন বিষয়টা যাবে তখন ওই যদি বিচারের প্রক্রিয়াধীন যদি কোনো আইনজীবী হিসেবে নিয়োগ হতে বাধ্য যেমন নন এবং ওনাদের পক্ষে আইনজীবী এই যে মামলা নিতেও কিন্তু না বিধিনিষেধ নাই আইনগতভাবে কিন্তু আমরা বিবেকের তাড়নায় বিবেকবোধ থেকে কেউই ওনাদের পক্ষে যাচ্ছে না কিন্তু একটা পর্যায়ে হয়তো রাষ্ট্রপক্ষ এই স্টেট ডিফেন্স দিবে
সরকার থেকে ওরা স্টেট ডিফেন্স পাবে, তো সেখানে উঠে আসবে। যদি কোনো ইনোসেন্ট কেউ থেকে থাকে সেক্ষেত্রে বিচারের এই প্রক্রিয়াতেই ওরা বাদ পড়ে যাবে। সিলেটের মাটিতে কি নয়া একটা দৃষ্টান্ত আমরা একটু জানতাম চাইলাম যে কতদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে? 7 দিনের আবেদন করা হয়েছিল, সবকিছু বিবেচনায় সবকিছুর প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। প্রত্যেকের 5 দিনের রিমান্ড আবেদন। আসামি যে 3 জন তার নামটা একটু? তার নাম রনি, সাইফুল এবং অন্য একজনের নাম হচ্ছে ওই অন্য একজনের নাম আমি মাহফুজ না অন্য একজন, ওইটা আমাদের ওই যে এফআইআর লিস্টে আছে, সেটা দেখে বলতে হবে। এই মুহূর্তে আমার মনে আসতেছে এজাহারভুক্ত আসামি। আপনারা মানে কোনো আইনজীবী আসামি না, আসামি পক্ষে কোনো আইনজীবী নিয়োগ হন নাই এবং সবাই দৃঢ় কণ্ঠে দৃঢ় চিত্তে ওদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন এবং আদালতকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে এদের বিহাইন্ডে যে যারা কাজ করতেছে ওইগুলো আমাদের উন্মোচন করা দরকার। এর প্রেক্ষিতে আদালত, মাননীয় আদালত ওইগুলো বিবেচনায় নিয়ে 7 দিনের আবেদনের প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড আবেদন, প্রত্যেকের 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এটা তো সিলেটের ইতিহাসে আমরা জানি যে এটা নজিরবিহীন একটা ঘটনা। সিলেট না, সমগ্র বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। আমরা সিলেটের মাটি যারা অপবিত্র করছে তারা সবে শাস্তি দাবি করা, তো আমরা দেশের জনগণের সবে শাস্তি দাবি করা। আপনারা মানে কিতা শাস্তি দাবি করেন? আমরা আসলে একজন আইনজীবী হিসেবে আমি বলবো, একজন আইনজীবী হওয়ার আগে আমি একজন মানুষ। সো মানুষ হিসেবে আমার বিবেক আছে, বিবেক থাকবে। আমি বিবেকের কাছে যখন আমি প্রশ্ন তুলি তখনই আমি ওইটার একটা উত্তর পেয়ে যাই, যেটা আসলে আইনগত একটা ব্যাপার স্যাপার আছে, সেটা আইনগত দিক দিয়ে ওদের বিচারের ব্যবস্থা হবে। এখানে ওদের মধ্যে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আছে, যেখানে বিচারের জন্য যাবে, সেখানে সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেই লক্ষ্যেই কাজ করে যাব। শেষ পর্যন্ত আমাদের কাজ এরকম কাজই অব্যাহত থাকবে। আর একটা জিনিস জানতাম চাই, আমরা কয়জন মানে গ্রেফতার হয়েছে না কয়জন? এ যাবৎ এজাহারভুক্ত 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে গ্রেফতার হয়ে, গতকালকে 2 জনকে রিমান্ডের আবেদন করা হয়েছিল একইভাবে, 5 দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং আজকে 3 জনের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয় 7 দিনের, এর মধ্যে 5 দিনের রিমান্ড প্রত্যেকের মঞ্জুর করা হয়। যারা এখনো পলাতক আছেন তার বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিছেন? তাদের বিরুদ্ধে শুধু আমরা না, প্রত্যেক মহল সমাজের সর্বস্তরের মানুষ এবং প্রত্যেকটা গোত্র থেকে আওয়াজ উঠেছে, প্রত্যেকটা গোষ্ঠী থেকে আওয়াজ উঠেছে, প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ থেকে আওয়াজ উঠেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা মামলার রিমান্ডের, উনার বক্তব্য সুস্পষ্ট। উনাদের অ্যাক্টিভিটিস খুবই প্রশংসনীয় এবং উনারা খুবই কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছেন বাকি আসামিদের নিয়ে আসার জন্য। লাস্ট প্রশ্ন ওটা করতাম চাইতাম, বিজ্ঞ কোন আদালত মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে সাইফুর রহমান আদালতে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ধন্যবাদ আপনারে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারলা যে দর্শক যে 3 জন যে ধর হয়েছে তারারে বিজ্ঞ আদালতে আনা হয়েছে, তারারে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, আপনারা জানতে পারছেন। তো আমি অত সময় আপনারা চেষ্টা করছি যে সিলেট আদালত প্রাঙ্গণে সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা তুলিয়া ধরার চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। নেটওয়ার্কে হয়তো সমস্যা হইতে পারে, কমা দৃষ্টিতে দেখবা। আর আপনারা একটু কি শাস্তি চাইন, এই যে দর্শক যারা আছে তারা কি শাস্তি চাইন আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা। আপনারা প্রতিবাদী যে ভাষাটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। লাইভটা প্লিজ শেয়ার দিয়া অন্যরা দেখান সুযোগ করবা যারা, তারাও কমেন্টের মাধ্যমে তারা শাস্তি দাবি করতে পারবা বা তারা প্রতিবাদী যে ভাষাটা আছে এই ভাষা প্রকাশ করতে পারবা। আমরা সিলেটের মাটিতে যারা কলঙ্কিত করছে, সিলেটের ইতিহাসও এমনকি এমসি কলেজের প্রায় 100 বছর ইতিহাসও কোনো ইলা ঘটনা হয়েছে না, নজিরবিহীন ঘটনা করা হয়েছে। আর আমরা সিলেট এবং সমগ্র বাংলাদেশও একটা নজিরবিহীন ইতিহাস হয়েছে যে এই যে দর্শক আছে তারার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ান নাই এখনও পর্যন্ত, আজকেও কোনো আইনজীবী তারার পক্ষে আসলা না। তো এটাই লগে আমরা সিলেটের একটা ঐতিহ্য তুলিয়া ধরা হয়েছে এবং বাংলাদেশের যে একটা ইতিহাস আছে, ইতিহাসের মাঝে নজিরবিহীন ঘটনা। সম্মানিত ভিউয়ার্স, আমি সাইদ তখন সিলেট আদালত প্রাঙ্গণে আপনারা দেখানোর চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি দেখানির। আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আর অবশ্যই লাইক শেয়ার দিয়া আমরা লগে সিলেট টু লন্ডন চ্যানেলের লগে থাকবা। আর আদালত প্রাঙ্গণে আমি লাইভটা এন্ড করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।